হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। কালকে আবার ঘুরতে গেলাম। আর একদিন গেছিলাম আমার হাজবেন্ড, গাড়ি নিয়ে গেছিলাম। ওই বাঙালি হয়ে আসো, আমরা গেছিলাম, অনেক ভালো লাগছিল ঘুরতে। আসলে আমাদের মেট্রোতে ওরকম যাওয়া হয় না। তারপর ভাবলাম যে মেট্রোতে যাই, মেট্রোতে গেলে হাঁটাও হবে, ঘোরাও হবে, দেখাও হবে। তো আমার হাজবেন্ড, আমার দেবর দ্বারাই আছে, আমি এগুলা রাফেল বড়ই বলে আর কি। গেলাম এলে ঘরের মধ্যে মানুষ না থাকলে এলে আম্মুরে কেউ ভয় পায় না, যাও না করতে চাই নাই। গেলাম, আমার হাজব্যান্ড বললাম যে ঘুরতে যাবো, সমস্যা নেই, ঘুরতে যাওয়ার জন্য তো না নাই। मेट्रो बस है ना, मैं घर पहुंचा तो बस है। क्या नहीं ট্রাম ট্রাম ট্রাম, এটা দেখায় ট্রাম। This tram is for টানা টানে হ্যাঁ, ওই দিন আসছি ওই পার্ক, ওইটা। আচ্ছা, এই তো আমরা এখন মন টাওয়ারের কাছে চলে আসছি। এই তো আমরা মেট্রোতে কখনোই মন টাওয়ারে আসি না, এই গাড়িতে আসছিলাম। তো খুঁজা খুঁজা চলে আসছি। আমার হাজবেন্ড আর আমার দেবর সামনে হাঁটতেছে আর কি। এই তো মন টাওয়ার। এই যে দেখুন, এটা হলো কাতারের সুন্দর একটা জায়গা। এটার নাম হলো রাত্তাবিয়া মুন টাওয়ার। অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক পর্যটক আসে ঘুরতে। আমরাও এখন আসলাম। এতো আমরা সামনে আরো
এখানে অনেক কিছু সুন্দর মতো দেখার মতো অনেক কিছু আছে, প্রকৃতি অনেক সুন্দর। এই সামনে আমার ওই ভাবি, আমার ভাই, বড় ভাই। এই যে দেখুন বিমান, বিমান উঠতেছে অনেক উপর। কাতারে আর কিছু না থাকলেও এখানে খেজুর গাছটা যেখানে এখানে পাওয়া যায়। দেখুন কত সুন্দর করে খেজুর গাছগুলো সাইজ করে রাখছে। এই তো আমার দেবর এতক্ষণ মোবাইল নিয়ে ভিডিও বানাইছে, দেখাইতেছিল সে। এই যে আমরা আসলাম মন টাওয়ারে, আবার আজকে চলে আসলাম এখানে ঘোরার জন্য। এই যে দেখুন এখানে বোট, বিশাল বড় বড় বোট এবং ভিআইপি কিছু জাহাজ কারাগানো আছে। তো এখানে এই টাওয়ারটার নাম হচ্ছে কি মুন টাওয়ার। দেখুন এটা বিশাল বড় একটা টাওয়ার কাতার। আর এই যে দেখুন এখানে আমরা হাঁটতেছি। আর এই যে দেখুন অনেক দূরে এখানে দেখা যাচ্ছিল একটা সুন্দর একটা দৃশ্য। আসলে আমরা ফ্যান ফলোয়ারদেরকে দেখাতে পারতেছি না, কিন্তু এখানে অনেক দূরে যেগুলো দেখা যাচ্ছিল এগুলো কিন্তু এখানে মেলা হচ্ছিল অনেক সুন্দর। আমরা এই পুরো তো অল্প দূরত্ব আছে, এজন্য আমাদেরকে দেখাতে কষ্ট হচ্ছিল আর কি। আর অ্যাকচুয়ালি মোবাইল কোয়ালিটি এত ভালো না, আমার একটা মোবাইল নিতে হবে। দেখুন এখানে অনেক সুন্দর করে একটা গেট, অ্যাকোয়ারিয়াম দিয়ে মাছের একটা গেট দিয়েছে। গেটটা দিয়ে আসলে আলোটার জন্য একটু বেশি আলো হওয়ার কারণে এটা শো হচ্ছে না আর কি, দেখা যাচ্ছে না।
এখানে আসলে মোবাইলের কালার বেশি পড়ার কারণে দেখা যাচ্ছে না, তাহলে আপনাদেরকে দেখাইতাম আরও দেখতেন। আর মোবাইল দেখুন, আর কি এখানে অনেকগুলা খেজুর গাছ দেখুন, সবগুলা এক সাইজের সুন্দর সুন্দর খেজুর গাছ। মরুভূমিতে কিছু না থাকলে আর খেজুর গাছ কিন্তু থাকবে, নিম গাছ, খেজুর গাছ, এই বড়ই গাছ, এগুলা, এই যে এগুলা নিম গাছ। উল্টা পাল্টা কইলা উল্টা পাল্টা তাহলে উল্টা পাল্টা ই কর, উল্টা পাল্টা কমেন্টস করবে এখানে, কইবে সাক্কা গাছ আর কই নিম গাছ নি এতরা আর উল্টা পাল্টা কমেন্টস করবে চাই। এই যে দেখুন বাচ্চারা কিভাবে খেলতেছে। এটা কি গাড়ি বলে আমি জানি না, সঠিক ঠেলা গাড়ি বলে মনে হয়। দেখুন এগুলা বসার মতো, এখানে যখন হান্টে পর্যটক যারা আছে আমরা আসি, যখন এখানে যখন রেশ আর বসার মতো সুন্দর একটা পরিবেশ করছে, সিট। দেখুন এখানে অনেক কিছু সেভ করার চলার মতো কিছু আইন কারণ করে দিয়েছে, এগুলা কারণগুলো ফলো করে চলতে বলছিল। এগুলো সুন্দর, কত অনেক সুন্দর। এত বেশি জুম করলে ভিডিও ফাইটা যাবে। ভিডিও চলতেছে না। ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে, অনেক সুন্দর, এখানে বিজয় মেলা হচ্ছে। আমরা কিন্তু এখানে যাওয়ার কথা ছিল, এখন আমরা মন টাওয়ারে কিন্তু চলে আসলাম, এজন্য যাওয়া হয় নাই। আর যে দূরে মেলাগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু মেলায় যদি প্রবেশ করি আমরা, একটা টিকিটের দাম 75 রিয়াল, কাতারি রিয়াল, বাংলাদেশি টাকায় হবে আর কি 3032 টাকা এরকম। এখানে এখানে অনেক কিছু মানে হয়েছে। আর এখানে দেখুন সামনে এই টাওয়ারটা রয়েছে, রুসেলের টাওয়ার এবং অন্য টাওয়ার অনেক সুন্দর। এখানে রাত্রে আসলে অনেক সৌন্দর্য দেখা যায়, এই সৌন্দর্য অনুভব করা যায়। রাতে সুন্দর, কিন্তু অনেক সুন্দর। এখানে যখন রাত হয় সব টাওয়ারগুলো লাইট জ্বলে ওঠে, যখন অনেক সুন্দর ফুটে ওঠে আর কি, অনেক সৌন্দর্য দেখা, অনেকটা সুন্দর অনুভব করা যায় এরকম আর কি। দেখুন এটা আরো সামনের দিকে আমরা এগিয়ে চলি, যে কি এখানে আমরা চলকে এই দেখুন এখানে টাওয়ারগুলো কিন্তু সাগরের ওপার দিকে যেগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু রাত্রের সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর মানে অনুভব করতে পারবেন। কাতারে না যারা আসেন নাই তারা আসলে দেখবেন কাতারের সৌন্দর্যটা কীরকম। ঘুরতে হবে, দেখতে হবে, তাহলে বুঝবেন এখানে সৌন্দর্যটা কীরকম এবং ভালো। এই যে দেখুন আসলে কাতার রাত্রে অনেক সুন্দর লাগে। দেখেন আমি আমার হাজবেন্ড ঘুরতে চলে আসছি, আমার দেবর সাথে একসাথে ঘুরতে চলে আসছি আমরা। রাত্রে আসলে ঘুরে অনেক মজা আছে, এখানে অনেক বাতাস আছে, ঠান্ডা আছে। ঠান্ডার মৌসুমে আরো কাতার অনেক সুন্দর লাগে দেখতে।
এখানে কিন্তু বাংলাদেশ থেকে এত বেশি ঠান্ডা পড়ে না, বাংলাদেশের যে ঠান্ডাগুলো পড়ে কিন্তু প্রচুর না পরিমাণ অনেক ঠান্ডা। এই ঠান্ডাতে মানুষের অনেক অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানেও অসুস্থ হয়, কিন্তু এখানের প্রকৃতি কিন্তু বাংলাদেশের আবহাওয়ার থেকে এখানের আবহাওয়া তো অল্প কিছু ডিভাইস আছে এই আর কি। এখানে আসলে কাতারের মজাই হয়েছে ঠান্ডায়, আসলে ঠান্ডায় এখানে অনেক মজা হয়, গরম অত বেশি মজা হয় না। শীতকাল গরম দুটোটাই এখানে ভালো, যার যে এরকম পছন্দ এরকম। এটা অনেক বড় ভিডিও আনছে। এই যে আমার দেবরের কাছে বিড়াল একটা চলে আসছে, খানার জন্য হয়তো ক্ষুধা লাগছে তার অনেক। তুই ধরিস না, এমনি ই কর, এমনি দেখ তোর সাথে সাথে হাঁটবে। তোমারও তো আইতেছে, দেখো কি করে ধরো না এমনি। যে ওই দিন ওখানে আসছিলাম, আবার চলে আসলাম এখানে। ওই দিন আসছিলাম আমরা মন টাওয়ারে, তারপর আজকে আবার আসলাম আমার দেবরকে নিয়ে। ভাবছি বছরের প্রথম দিন যাই, আবার ঘুরে আসি। কালকে রুসেল যাই নাই, রুসেল অনেক আতশবাজি করছে, ফুটাইছে, যাই নাই, যাওয়া হয় নাই, যেহেতু আমার হাজবেন্ড বাসায় ছিল না, কালকে একটু বিজি ছিল। তাই আজকে বললো চলো ঘুরতে যাই, ঘুরে আসি। তো ভাবলাম যে আমার দেবরকেও নিয়ে নেই তাহলে সাথে। আমার হাজবেন্ড আসলে বিড়ালদেরকে অনেক পছন্দ করে। একটা বিড়াল অনেক দূর থেকে আমার হাজবেন্ডের সাথে সাথে হাঁটতেছে, একটু দূর দিয়েই হাঁটতেছে। তার হয়তো ক্ষুধা লাগছে খানার জন্য, কিন্তু আমরা তো খানা আনি নাই, তারপর হাঁটতেছে এই আর কি। এই যে সে আমার হাজবেন্ডেরই পিছনে দৌড়াচ্ছে শুধু। আগে বুঝি দুই বছর যে এখানে বাচ্চারা দুষ্টামি করতেছে, আসলে ফ্যামিলি বেশি একটা আসে এখানে বাচ্চাদেরকে নিয়ে, বেচারাও আসে এখানে। রাস্তার সাইডে অনেক সুন্দর ফুল গাছ আছে, লাগাই রাখছে। যেগুলো হচ্ছে সাগর। এখানে এটা কি বানাইছে জানি না, জাস্ট লাইটিং করে রাখছে, এটা দিয়ে পানি পড়তেছে। এই যে দেখেন এখানে সাগর, পুরোটাই সাগর, ওদিকে অন্ধকার, একটু একটু
লাইট জ্বলতেছে, ওদিকে হইছে সীমানা আর কি, ওইটা। এই যে মন টাওয়ার, এটা আকাশ দিয়ে বিমান যাচ্ছে। দেখেন এই বেবিটা এসে বইছে কোথায়। যে আমার দেবর যাচ্ছে নাস্তা নিতে এখান থেকে। কিনেছো? হ্যাঁ, গরম তো, গরমে দূর শীত করতে জন্য এই যে এখান থেকে নাস্তা নিতেছে। খুবই দাম, খুবই দাম। Like it. যে এখানে লতার মতো কতগুলা গাছ আছে, মনে হয় যে বাংলাদেশের সিম গাছ এরকম লাগে।
এই যে আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এখন মেট্রোর কাছে যাব আমরা। আসলে আমাদের গাড়ি এসে কানি নাই, মেট্রোতে আসছি আমরা। মেট্রোতে ঘোরার মজাই আলাদা, আর গাড়িতে বৈশা থাকো শুধু। মেট্রোতে আসলে দেখা যায়, ঘোরা যায়। তাই এই তো আমরা মেট্রোতে যাচ্ছি। এখানে অনেক বড় একটা মাঠ আছে। এই মাঠের ভিতরে মানুষই করতে পারে, হাঁটতে পারে। এগুলা কি অরিজিনাল ঘাস না এমনি বসাইছি? কার্পেট বসাইছে। এই যে এগুলা সব কার্পেট বসাইছে, অরিজিনাল ঘাস না। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমার হাজবেন্ড দুষ্টামি করতেছে এখানে ওইটা। এখানে টয়লেটে सामने जो बना रहा हूँ। আবার কমরা যে Sorry. It's okay.